আজকের রান্নাগুলো তো দারুণ হয়েছে রে, মনে হচ্ছে তোর আঙুলগুলো চেটে খাই। সেবারে এমন কি বাবু, এই তো আমার আঙ্গুল আপনার সামনেই আছে। ঠিক আছে ঠিক আছে, অতটাও ভালো কিছু নয়। দেখ বুদ্ধু, সব দরজা জানলা ঠিক করে বন্ধ করবি, আজকাল খুব চুরি হচ্ছে চারদিকে, বুঝলি? ঠিক আছে বাবু। আরে চল চল, আরে আরে বাইরে চল বুদ্ধু, কার বাড়িতে আবার চুরি হলো কে জানে। আরে ধরো ধরো ধরো, চোর চোর। কিন্তু বাবু এত লোক চুরি করে পালাচ্ছে কেন? আরে হাঁদারাম, ওরা কেন চোর হবে, ওরা তো চোরকে ধরবে বলে দৌড়চ্ছে। বাবু আমি বরং এইখানে পাহারা দিই। পাহারা কেন রে? তাহলে স্যার চুরিও করতে পারবে না, যারা এখান দিয়ে যাতায়াত করবে তাদের টর্চ দিয়ে রাস্তা দেখাতে পারবো। তুই পারবি তো বুদ্ধু? খুব পারবো বাবু। লোকটা যেভাবে আকাশের দিকে টর্চ চালিয়ে রেখেছে তাতে ওর বুদ্ধির বহর ভালোই বোঝা যাচ্ছে, আর একটু বাজিয়ে দেখে নিতে হবে। এই যে, কেমন আছো ভাই? আমি তো ভালোই আছি, কিন্তু আপনি কে? আগে আমি আসলে আমার এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, কিন্তু এত অন্ধকারে না রাস্তাটা হারিয়ে ফেলেছি। তুমি যদি একটু আলো দেখাও তাহলে আমি ওর বাড়িতে ফিরে যেতে পারি। নিশ্চয় যাব, আমি তো এই জন্যই এখানে বসে আছি। বাস বাস বাস, এই তো এসে গেছি। এবারে তুমি একটু বাইরে অপেক্ষা করো দেখি। বাইরে কেন? আমার বন্ধু মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওর থেকে কটা জিনিস নেওয়ার ছিল। আমি বরং জানলা দিয়ে ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছি। তুমি শুধু এইখানে একটু দাঁড়াও, এত রাতে বেচারার ঘুম ভাঙানোটা ঠিক হবে না, তাই না? হ্যাঁ ঠিক বলেছেন, কারণ ঘুম নষ্ট করা মোটে ভালো কাজ নয়। আমার মালিকই শুধু সেটা বুঝলো না গো। এইবার আমি যাই, আবার দেখা হবে। গ্রামে চুরি তো কিছুতেই বন্ধ হচ্ছে না, এবারে কড়া পাহারার ব্যবস্থা করতে হবে দেখছি। আমার বাড়ির বাইরে তো রাতে বুদ্ধুই পাহারা দিচ্ছে। তা তুমি কি বলছো রঘুরাম, যে গোটা গ্রাম তোমার বুদ্ধুর পাহারার ভরসায় থাকবে? কানের মাথা খেয়েছো নাকি খুড়ো? আমি কি তাই বললাম? নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, চোরটাকে ধরতে হবে বুঝলে, না হলে গ্রামের সবার বাড়ি ফাঁকা করে দেবে ওই চোর। এই যে, কেমন আছো বন্ধু? আমি খুব ভালো আছি। আজকে আমার আরেকটা কাজ আছে, এই বলছিলাম তুমি কি আরেকবার আমাকে একটু সাহায্য করবে ভাই? নিশ্চয় করবো। ঠিক আছে, তাহলে টর্চ জ্বালিয়ে আমাকে রাস্তাটা একবার দেখাও ভাই। ব্যাস ব্যাস ব্যাস, এই যে এই গরুটাকে নিয়ে যেতে হবে, এর অসুখ করেছে গো, বুঝেছো? আরে এ তো আমাদের জানুপুরের গরু, ওর নিশ্চয়ই খুব খিদে নিয়ে গেছে গো। দাঁড়ান, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। আরে বাহ, এবারে এটাকে বাইরে অব্দি নিয়ে চলো দেখি। এবারে আমি চলি বন্ধু, আবার দেখা হবে। ঠিক আছে।
কালকে রাত থেকে আমার গরুটা নিখোঁজ হয়ে গেছে মোড়ল মশাই। নিখোঁজ নয় ঝানু খুড়ো, চুরি চুরি হয়েছে তোমার গরু। আমি তো আগেই বলেছিলাম মোড়ল মশাই যে আমাদের রাতের বেলায় একটা পাহারার বন্দোবস্ত করতে হবে। কিছু তো একটা করতেই হবে। এই যে কেমন আছো ভাইয়া? আরে বন্ধু, আপনি আবার এলেন যে? হ্যাঁ গো, আমাকে না আবার একটা জরুরি জিনিস নিয়ে যেতে হবে। আপনি সময় মতো রাতের বেলাতেই আসেন কেন? কি করি বলো, দিনের বেলা না হাতে একদম সময় থাকে না। যাই হোক, এখন চট করে আমাকে আলো দেখাও দেখি, আমি নিজের জিনিসগুলো নিয়ে নিই। ঠিক আছে বন্ধু, চলো। বেশ বেশ, আজ আমার এই বাড়িতে কাজ আছে। এটা তো আমাদের মোড়ল মশাইয়ের বাড়ি। তাই নাকি? না না না, মানে জানি তো, আজ এখান থেকেই তো আমাকে জিনিস নিতে হবে। তুমি শুধু একটু বাইরে দাঁড়িয়ে পাহারা দাও, কারোর ঘুম যেন না ভাঙে। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক বলিয়েছেন। কাজ এমন ভাবে করা উচিত যেন কেউ জানতেও না পারে। আরে আরে ধরো ধরো ধরো, চোর চোর চোর, ধরো ধরো ধরো। এই 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 বুদ্ধু, এই বুদ্ধু, বলি চোরটা গেল কোথায় বলতো? কোন চোর মোড়ল মশাই? আরে যে লোকটা আমার বাড়ি থেকে এক্ষুনি বেরোলো। ওই লোকটা, ওকে আমি তো আপনার বাড়ি অব্দি পৌঁছে দিলাম। উনি আমার খুব ভালো বন্ধু। ও তোর বন্ধু? তার মানে তুই পিছন থেকে এত কাণ্ড করাচ্ছিলি? গত রাতে চোরটাকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসেছিল তোমার এই বুদ্ধিমান বুদ্ধুরা। এতদিন ধরে যে গ্রামে চুরি হচ্ছে তার পিছনেও এই বুদ্ধুরই হাত আছে। আজ একেবারে হাতে নাতে ধরেছি। সেই জন্যই তো সারা গ্রামের মধ্যে একমাত্র রঘুরামের বাড়িতে কখনো চুরি হয়নি। না 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 না, বুদ্ধু কখনোই চোর হতে পারে না মোড়ল মশাই। কিন্তু বাবু, আমি তো শুধু আমার বন্ধুরা একটু সাহায্য করেছি। তেনার আসলে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে কিছু জিনিস নেওয়া ছিল। আরে হতভাগা, এইভাবে কেউ সাহায্য করে? বুদ্ধুকে গ্রাম থেকে বের করে দাও, বের করে দাও ওকে। বুদ্ধু এই গ্রামে আজ একদিনও থাকতে পারবে না। এখনই ওকে বের করে দাও গ্রাম থেকে। তাহলে সাহায্য করা কি খারাপ কাজ বাবু? বেরিয়ে যা, বেরিয়ে যা এখনই, আর কোনোদিন আমাকে মুখ দেখাবি না তুই। বাবু আমারে ছেড়ল না, এবারে আমি কোথায় যাবো? আরে বন্ধু, তুমি এখানে কি করছো? এই সপ্তাহ আপনার জন্যই হয়েছে। সবাই বলছে যে আমি নাকি চোরকে সাহায্য করিয়েছি। কিন্তু আমি চোর নই, আমি তো সবার কষ্ট কম করতেই চাই, সবাইকে খুশি রাখতে চাই। কিরকম খুশি? এই যে যেমন ঝানু খুড়ো, তার গরুটা নিয়ে কত ঝামেলায় ছিল। গরুকে রোজ খাবার দাও রে, স্নান করাও রে, কত কাজ। তাই তো আমি গরুটা নিয়ে গিয়ে খুড়োর কত সুবিধা করে দিলাম, বলো? ঠিকই তো, খাঁটি কথা বলেছেন। কিন্তু আমি এখন কি করব? বাবু যে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। দেখো, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। তুমি শুধু আমাকে খবর দাও যে গ্রামে কার কার কাছে কি কি সম্পত্তি আছে, কার বাড়িতে কত সোনা রূপো দামি পাথর এসব আছে। তারপর আমি সব ঠিক করে দেব। গ্রামের লোকে তোমাকেও আর কিছু বলবে না, সবাই আনন্দে থাকবে। জানু খুড়োর সবচেয়ে বেশি খুশি হওয়ার দরকার। আমি জানি জানু খুড়ো তার সব দামি জিনিস লোহার আলমারিতে রাখে, আর চাবি রাখে নিজের বালিশের তলায়। বাড়ির ভিতরে যাব কি করে? পেছনে দরজা দিয়ে চলেন, এদিক দিয়ে গেলে জানু খুড়ো আবার ঘুম ভেঙে যাবে। আরে বুদ্ধু, আমার সঙ্গে থেকে তা তুমিও বুদ্ধিমান হয়ে গেছো দেখছি। কিন্তু সাবধান, কাউকে আসতে দেখলেই কাকের মতন ডাক ডেকে আমাকে সংকেত দেবে। ঠিক আছে, খুড়োর খুশির জন্য আমি কাক হতেও রাজি আছি। ওরে বাবা রে, পালান গো বন্ধু, পালান।
আরে তুই গাছের উপরে কি করছিস রে বুদ্ধু? সে কি বলবো বাবু, ঝানুকুড়ার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে উনি যে না বাইরে এলেন, ও আপনি কুকুরগুলো আমাদের দুজনের উপরে একবার ঝাঁপিয়ে পারলো। কি আমার বাড়িতে চুরি? আমাকে মাফ করে দিন, এই কুকুরকে আমি খুব ভয় পাই। ওরে বাবারে, ওরে বাবারে, আমি সবার সব জিনিস ফেরত দিয়ে দেবো। আরে বাবা রঘুরাম, তোমার বুদ্ধু তো চোরকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিল হে। আরে এটাই তো আমার বুদ্ধুর কামাল। কখন যে কি করে ফেলবে কেউ বুঝতেও পারে না।